আমি এই বিরোধী দল হবার কারণে দীর্ঘ 12 বছর আমি বাইরে পালিয়েছিলাম। এই যে আমলিগের কিছু লোকজনের চাপে আমার এই দেশ চালা করেছে এবং আমার বাড়ি ঘর ভেঙে চুরিয়ে লুটপাট করে সব নিয়ে গেছে। এই তার প্রমাণ। এই এখনও ভিড়টা আছে আমার এখানে। টোটাল বাড়ি ঘরে কোনো কিছু নেই। এখন আমি একদম নিঃস্ব। আমার অপরাধ ছিল, আমি মিছিলে গেলাম, জামাতের মিছিলে গেলাম, সাইদির আর ফাঁসির দিন। আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ হোসেন আলী। দীর্ঘ 25 বছর সৌদি আরবে। আমি আমার একটা বাচ্চা ছিল, বড় বাচ্চাটা নিয়ে আমার স্ত্রীর বাড়ি থেকে। তো আমার এই সমস্ত সম্পদগুলো যা কিছু আমি বিদেশ থেকে পাঠাইছি, জমির ধানগুলো, গাছের ফলগুলো এবং ঘরের রাস্তাবার যা আছে একদম পুরোটাই পঙ্গু দিয়ে। এখন সব আলামত সব কিছু আজ ঠিক করতে পারিনি পয়সার কারণে। বিদেশ থেকে আসার পরেও আমার কাছে হাতে কাটে পয়সা যে সব শেষ করে দিতে তারা। মাঠের জমিগুলো এরকম ওই নজর গ্রুপ সব রফি পলাশ এরা থেকে সবাই মোটামুটি একটা বিশাল গ্রুপ, যে গ্রুপের আমি সবাই এখন নাম ভালোভাবে জানি না। এরা বিশাল একটা বড় গ্যাং গ্রুপ এবং আমার বোর অস্ত্রসহ এসে রেপ করার জন্য সবসময় তারা আতঙ্কে রাখত এবং বাড়ি থেকে জানের ভয়ে এসে পালিয়ে বাহির বাড়ি যাওয়ার পরে পুরো বাড়িটার যত যা সম্পদ ছিল সবই লুট কিনে চলে। এটা কুশপুকুর এলাকা গ্রাম। আমার 2 চাচাদের বাড়ি। এটা একটা হচ্ছে সেজু চাচা, ওনার নাম মফুর রহমান, এবং ছোটো চাচা, ওনার নাম আনিসুর রহমান। আমার ছোটো চাচাকে 13 সালে বিএনপি করার অপরাধে আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী হত্যা করে তারপর থেকে আমরা সবাই পুরো ফ্যামিলি সহ ইন্ডিয়ায় চলে যাই নিরাপত্তার জন্য। কারণ ওই সরকার, ফ্যাসিস্ট সরকার আমাদের নিরাপত্তা দিতে পারেনি, প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে পারেনি। এই জন্য আমরা বিদেশ চলে যাই। আমরা এই গত 2 দিন যাবৎ এসছি এখানে। আর আমি বাড়ি আসার পরে ওই মসজিদে একটু বক্তব্য দেওয়ার কারণে, কথা বলার কারণে, তারপরেও আমার সব দাওয়া বটি নিয়ে আমার জীবন নাশের জন্য তার হুমকি। আর এরপর বলি যে আমি নজরুল সাহেবের কাছে গেছিলাম, সেখানেও বলি যে যদি তুই দ্বিতীয়বার কথা বলিস তো তোর ভুড়ি ছড়াই দেবো, তোর দুনিয়া রাখবো না। এখনও পর্যন্ত আমি ভাই আতঙ্ক আছি। এলাকার মানুষ সবাই জানে এবং তাদের লোকও জানে। আর শেখ হাসিনা যাওয়ার পরে একটু মনে করেন যে আমরা সবাই মিলিঝিলি দেশে আসছি। আসার পরে এখন রাতের অন্ধকারে বোরকাপুরি এবং বিভিন্ন ঘোরাঘুরি করছে। সেই আতঙ্কে আমরা এখনও গ্রামে থাকতে পারতেছি না এবং পুরো এলাকাবাসী আতঙ্কে এবং এলাকার অধিকাংশ লোকদের আত্মীয়স্বজন হওয়ার কারণে আমরা এখনও মুখ খুলে কথা বলতে হচ্ছে। আমাদের অনেক ভয়ে আতঙ্কে আছি। জমি জমাগুলো সবাই লুটপাট এবং মাটি কেটে সব তছনছ করে দিয়েছে একেবারে, যেগুলো মানে সচক্ষে কেউ না দেখলে কেউ বুঝতে পারবে না। এজন্য আমি সেই সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে আকুল আবদার করি যাতে আমাদের জানমাল এবং আমাদের জীবনের নিরাপত্তা আমরা পাই। সেজন্য আকুল আবদার, প্রশাসনের কাছে আকুল আবদার করি যাতে আমাদের আর কোনো ক্ষয়ক্ষতি না হয়। আমরা কারোর কোনো ক্ষতি করিনি আর ক্ষতি করবো না, এমন কোনো আমাদের আশা নেই। এখনও পর্যন্ত তারা নিজেরাও প্রমাণ করতে পারে তাদের তিল পরিমাণ ক্ষতি আমরা করেছি। এই জন্য আমরা সরকারের কাছে এলাকাবাসী জোর দাবি জানাই এবং তাদের যে বিশাল আকারে গ্যাং আছে অস্ত্রসহ, সেগুলো মনে করে যে আমরা উদ্ধার করার জন্য সরকারের কাছে এবং প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। যে অস্ত্রগুলো আমাদের সশক্তি যারা আমরা দেখেছি, যা আমার স্ত্রীর কানে ঠেকাইছে যে তুই যদি না দরজা খুলিস তো তোর আমি দুনিয়া থেকে বিদায় দেবো। এবং আমি সবসময় দেখি তাদের কাছে বিভিন্ন অস্ত্র, আমি নিজে চোখে দেখি, সেগুলো তো এখনও প্রশাসন কোনো উদ্ধার করে নাই। এই জন্য আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি যাতে আমরা নিরাপদে এবং নিরাপত্তাভাবে থাকতে পারি। এই 12 বছর পরে আমি দেশে ফিরে আসলাম। এখন আমি এই সরকারের কাছে আকুল আবেদন জানাই যেন আমার কোনো ব্যবস্থা করে, বা আমি এখনও আমার নিরাপত্তা নেই। আমার জন্য তারা অনেক সরঞ্জাম করতেছে যে কীভাবে তার কী করা যায়। তা আমি সরকারের কাছে আকুল আবেদন জানাই যে আমি কোনো নিরাপত্তা পাই। বাংলাদেশে ব্যাক করছি, তারপরে আমরা নিরাপদ নাই। সন্ত্রাসী বাহিনী, অস্ত্রধারী ক্যাডার, আওয়ামী লীগ সন্ত্রাসী এখনও ওনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ওনারা আমাদের উপর এখনও পর্যন্ত অ্যাটাক করার চিন্তাভাবনা করছে। রাত্রে আমরা বেরোতে পারছি না, এখনও আমরা গ্রামে স্থায়ী হতে পারিনি। আমাদের পুরো সাতক্ষীরা এবং সাতক্ষীরার ভিতরে আমরা বেলেডাঙ্গা অ্যান্ড কোচপুকুর, এখানে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী নির্যাতন করছে। আমরা এখনও এখানে যে একটা স্থায়ীভাবে যে থাকবো, এটা কোনো হচ্ছে না। এখন বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের আবেদন যে উনি আমাদের যে আওয়ামী লীগের সন্ত্রাসীর বাহিনী থেকে আমাদের যে সিকিউরিটির ব্যবস্থা করে দেবে প্রশাসনের পক্ষ থেকে। পুরো সাতক্ষীরার, যে আমাদের এর জন্য না, পুরো সাতক্ষীরা সব থেকে নির্যাতিত বাংলাদেশের ভিতরে। আমার জানা মতে সাতক্ষীরার মানুষ প্রচুর নির্যাতিত হয়েছে এবং আমার ছোটো ভাইকে মেরে দিয়েছে বা আমারও তারা মারার পরিকল্পনা চেষ্টা চালাচ্ছে। আমার 13 সালে নিকালো আমার ধরি, এর ভিতরে বাড়ি ঘর দোর লুট তারাস বেহু তো সব তো দেখতেছেন যে কিচ্ছু নেই। আমার মেজি ছেলেটা ধরি নেতায় গুলি করে দিলে, আমার যে ছোটো ভাইটার নেতায় গুলি করে দিয়ে দিলে,
সবগুলি জানে। 12 দিন নির্যাতনের পরে তাই আমার যে ছোটো ভাইটার যে গুলি করল, আর আমার যে ছেলেটা তো গুলি করল। আর এই দেখেন জায়গা জমি যে কিছু ঘের ভেড়ি টাড়ি যে কিছু নেই, যাইতে পারিনি। ধরিয়ে নে আমি জেলে ছিলাম প্রায় 32 মাস। 32 মাস পরে বাড়ি এসে তা বাড়িতে থাকতে পারিনি, থাকবো কোনো জায়গায়, তো কোনো জায়গা নেই। 13 সালের পরের থেকে বাপ আমাদের সব কিছু ক্ষয়ক্ষতি করেছে আওয়ামী লীগের লোকজনেরা। আমরা কোনো বাড়ি ঘরে থাকতে পারিনি। আমার ছেলে হাবিবারের মেরে ফেলাইছে, আমার দেওয়ার হাবিবারের মেরে ফেলাইছে। হাসিনা পালাই যাওয়ার পরের থেকে আমরা বাড়ি এসে দেখি বাবা আমাদের কিচ্ছু নেই, আমাদের সব লুটপাট করে নিয়ে গেছে আওয়ামী লীগের লোকেরা। যে ছোটো ভাইটা ওখানে থাকে, তা জানলা দরজা গেট গ্রিল কিছু নেই, তাই ওই কাঠের বাটাম টাটাম মেরি তাই সেখানে থাকে, দরজা টরজাও নেই ওই জায়গায়। আর গাছ গাছলা বেভরা গাছ গাছলা সব মেরি নিয়ে গেছে, বড় মেহগনি গাছ, মহানিমের গাছ। সবাই রফিকুল, রফি, রবিউল, পলাশ, ওরা সব আওয়ামী লীগের দল করে, আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের লোকজন। আমার অপরাধ ছিল আমি মিছিলে গেলাম, জামাতের মিছিলে গেলাম হলো 7 রাত ফাঁসির দিন দিকে। এবার আমি ফিরে উঠেছি আওয়াজহাটকুলার দিকে, আমি খালি যেতেলাম। জামতলা একজনের লাভাই দিয়ে নুজু গোডাউনের মধ্যে শাটার লাভাইও দাঁড়াইছিল। থাকার পরে আমি যাচ্ছি খালি, আমার মনে করো কবিরির বন্ধুবান্ধবদের আমার মাথায় বাড়ি মেলি, মারার পরে আমি অজ্ঞান হয়ে গেলাম। এবার গাড়ি নেই, পুরাই দিল, সিটি 100 গাড়ি ছিল, পুরাই দিল। এইসব মনে করো আওয়ামী লীগের লোক থেকে আমার হলো মনে করো মেরি অজ্ঞান করি, 5 দিন অজ্ঞান ছিলাম আমি। 2019 সালে বর্তমান থানাধীন ওসি মহিদুল এবং আওয়ামী লীগের নেতা পলাশ ঢাকা থেকে আমার এবং আমার ছোটো চাচা কবিরকে ধরে নিয়ে আসে। তো আমাকে 11 দিন আমার ছোটো চাচাকে রেখে গুলি করে মেরে ফেলে। তো আমরা আর 12 দিন পরে আমাকে জেলখানাতে চালান দেয়। আমি জেলখানায় ছিলাম। আমরা এটার কোনো সঠিক বিচার পাইনি। আমরা এই বিচার প্রত্যাশা করি আইনের কাছে। কারণ বাসায় ফিরে এসে আমরা কিছুই পাইনি, যে বসে ভাত খাবো মানে কিছুই নাই, এতটা করে সব গাছ হয়ে গেছে। 10 বছরে কি হয় সেটাই হয়েছে, আমাদের জমির মাটি টাটিও কেটে নিয়ে গেছে। আমরা কোনো বিচারই পাইনি, শুধু বিএমপি জামাত করার কারণে, ব্যবসা ছাড়া। মামলা বর্তমান আসি দেখি যে আমার নামে মিথ্যা মামলা এখন রানিং আছে 34টা। এখন আমি আমার পক্ষে খুব মামলা চালানো খুব কষ্টকর। তারপরে আমি বাড়ি এসে মামলাগুলো হাজির দেই, হাজির দিয়ে আমি আইনের আশ্রয় নিচ্ছি। এখনও দেখছি রাত্রে এই সন্ত্রাসীরা আর মানে দিনের বেলা বোরখা পরি দেখে যায়, আর রাত্রেও তারা এসে আমাদের গুলি করে মেরে দিয়ে যাবে এরকম পরিকল্পনা করছে। তো আমরা আইনের আশ্রয় চাই যাতে আমরা সুষ্ঠু বিচার পাই। অবৈধভাবে নির্বাচিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বিগত 12-13 বছর বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা অত্যাচারিত হয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিল। তারা এই বৈষম্যহীন ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আজকে হাসিনা সরকারের পতনের পর তারা নিজের এলাকায় বসতবাড়িতে ফিরে এসেছে। কিন্তু তাদের কাছে অভিযোগ আছে যে সেই আওয়ামী দুর্বৃত্তরা এখনও অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে এবং তাদেরকে জীবননাশের হুমকি দিচ্ছে। আমরা প্রশাসনের কাছে তাদের নিরাপত্তার জন্য জোর দাবি জানাচ্ছি এবং তাদেরকে আইনের আওতায় আনার আবেদন জানাচ্ছি।